বিপিএল এর দলগত বিষয়টি থেকেই গল্পটি শুরু হয় শাকিব নাফিসার। সেখান থেকেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এবং এক পর্যায়ে প্রেম বিয়ের গুঞ্জনে রূপ নিয়েছে। যদিও তার বাস্তবতা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি শাকিব নাফিসার কাউকেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবচেয়ে পছন্দের তালিকায় থাকা সাকিব আল হাসানকে আগলে রেখেছিলেন নাফিসা, কিন্তু দুর্ভাগ্যবশত সরকার পতনের ফলে চিত্র পাল্টে সাকিবকে হারাচ্ছেন নাফিসা কামাল। প্রথমবারের মতো বিপিএল এ দল কিনছেন চিত্রনায়ক শাকিব খান, আর সেখানে সাকিব আল হাসানের আবির্ভাব ঘটবে বলেই একটা আলোচনা চলছে। বিপিএল এর সর্বশেষ আসর শুরুর আগেই আয়ের ভাগ নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। অথচ পরের আসরের আয়োজন নিয়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়ে যেতেই তাকে আলোচনা করার জন্য আর খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার ফলে এবার বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটি আসলে থাকছে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে একটা আশঙ্কা। অন্যদিকে ঢাকা ছাত্র আন্দোলন শুরুর আগেই নিউটেক্স গ্রুপ জানিয়ে দেয় পরের বিপিএল এ তারা অংশ নেবে না, এবং তারই বরাত দিয়ে নতুন মালিক হিসেবে তাই কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হার্লেনকে সুযোগ দিয়েছে বিসিবি। দলটির মালিকানায় যুক্ত আছেন চিত্রনায়ক শাকিব খান, যদিও এখন অবধি দলের চূড়ান্ত ঘোষণা তারা পাননি। শাকিবের সহযোগী ইমন জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাদের সুসংবাদ জানাবে বিসিবি, আর সেই দলেই খেলার সম্ভাবনায় থাকছেন সাকিব আল হাসান। তবে মজার বিষয় হচ্ছে সাকিব নাফিসার প্রেমের গুঞ্জনের ইতি হয়তোবা এখানেই ঘটতে পারে। ছাত্র জনতার তোপের মুখে পড়ে নাফিসা কামাল কোথায় রয়েছেন তার কোনো হুদিশ মেলেনি। তাকে যে আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে না সেটা তো বলাই যায়। আরও যদি সেখান থেকে বেরিয়ে আসেন সাকিব আল হাসান, তাহলে সেটা সাকিবের ক্যারিয়ারের জন্য একটা ভালো দিক বয়ে আনতে পারে বলেই মনে করা হয়। প্রেমের গুঞ্জন সত্যি মিথ্যা যাই হোক, কিন্তু সেটা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল সাকিবের ক্যারিয়ারে।